রাখবি, কারণ প্রোগ্রামটা তো আমাদের রামগঞ্জের জন্য না, সন্ডি চলিয়ে এইসব দে প্রোগ্রামটা সারা বিশ্বের জন্য, তাম পৃথিবীর মানুষটা অনুষ্ঠানটা শুনবে। আমরা প্রত্যেকের জন্য এটা প্রিজাইড করতেছি ইনশাল্লাহ, আমিন। আলোচ্য বিষয় মহাবিশ্বে ফেরেশতাদের অবস্থান। এই যে একটা গ্রহ নক্ষত্র, এই জগৎ আমরা চোখে দেখতে পাচ্ছি যা 3-4 মাইল, এর পরেও জগৎ আছে ইনশাল্লাহ। আলোচনাটা হার্ড হবে, যারা জ্ঞানী গুণী তারা কিছুটা বুঝবে, অন্যরা বুঝতো না, আস্তে ওয়াজস জম্বু এরাও চলে যাবে, এটা আমি জানি, কিছুই করার নেই। কারণ নতুন কিছু কথা না বললে আমার শ্রোতারা জানবে কিভাবে, শিখবে কিভাবে। তাহলে আলোচ্য বিষয় কি? মহাবিশ্বে ফেরেশতাদের উপরে ঈমান রাখা সুন্নত। কেমন? হ্যাঁ, এই তো কিয়ামত চলিয়ে ফেরেশতাদের উপরে ঈমান রাখা সুন্নত নেই তো ইয়ান তুমি কখন লাগতো না? তো খালি নামাজ রোজায় শিখলা, ফেরেশতার করলো এই তো আঙ্গু ইমানটা লাগবো, এটা জানন লাগবো, তারা কে, কার হুত, কার নাতি, না কিতা, কেমনে আইলো, কদ্দুর আছে, কত মোটা কত বড়, নাম কি তায়াতের, কথা কয় না, তো জানন লাগতো না। তো না জানলে আমরা ইমানটা তার প্রতি কেমনে আনি? ফেরেশতার কি মা বাপ আসেনি? হ্যাঁ, 3 দিন হরে কছে না, মা বাপ আসেনি? তারা আল্লাহ নূরের সৃষ্টি, কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। সুবহানাল্লাহ আমি পড়ে দিই, কেমন? কন্টাক্ট তো সব আমারে, পয়সা যেহেতু আমি খাইছি, সুবহানাল্লাহর কন্টাক্টও আমার। কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে ফেরেশতাদেরকে নিয়ে, এগুলো একটু দেখবেন, আমি নোট করছি। আর হযরত গুগল শরীফে যদি আপনি লেখেন বাবু জিক্রি খালকিল মালাইকাতু ওয়া সিফাতিহিম আলাইহিমুস সালাম, এতটুকুন লিখলে হযরত গুগল শরীফে ফেরেশতাদেরকে নিয়ে অসংখ্য আয়াতে কারিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এসে যাবে আলহামদুলিল্লাহ। তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল মৌলবী, হযরত হাতের কাছে সব এলেম আছে, শুধু ইংরেজি লেখেন বাংলা লেখেন, একটু লিখলেই হাতে কেউ আফসারি ভাই তাহলে আপনি হাদিসি গুণ টোকানের এই বিষয়ের উপরে চাচ্ছেন। জ্ঞানের সমাহার, পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও এত মূল্য নাই এখন গুগলের ভিতরে এত এলেন। আবার এটার ভিতরে 2 নম্বরও আছে নাকি, মানে 2 নম্বরও আছে, লিঙ্ক টিপ দিলে শু হয়ে যায়, যেটা চাই আগে হলাম আইয়া শেষ, হলাম আইয়া জীবনে শেষ হয়ে গেছে গা, যাতে লিঙ্ক চাইছে হেতে আর মানুষ হইতো না, হাতে লাইফ বরবাদ, ঠিক নেই? এখন আমনে হরিচর ইয়াতে ওই এনে কোনো আরো 3 মাইল দূরে যদি লেখেন আমি রমনপুর যাব মাজার রোড, তাইলে হযরত গুগল হুজুরের খলিফা একজন আছে মহিলা, খুব সুন্দর ইংরেজি জানে, এতে ম্যাপ পর্যন্ত আঁকি দিব, কব 3000 মিটার স্পন্টেড সার্টিস কাউনিয়া নিয়ার সাইড রমনপুর, কেন ঠিক নেই? তাহলে দুনিয়ার ব্যাগ এলেন কার কাছে? হযরত গুগল মৌলবীর কাছে। গুগল মৌলবী বড় হুজুর। এখন এই খেলা থামাই লেব আল্লাহ। তো আমি এটা গুগল থেকে আলোচনাটা নোট করছি, অসংখ্য হাদিস দিয়ে আমার একটু এসে কোন কোন ফেরেশতা আসে, কিল্লা আসে, অনেক কিছু ইয়ে ট্রান্সলেশন দিলে তো হেতে আর শু করে। একদিন গুগল লগে একটু দুষ্টামি করলাম, আসসালামু আলাইকুম, গুগলের সালাম দিলাম, এত বড় হুজুর তো গুগলে যাই, লিখলাম মুতিয়াই হুতি যান, ট্রান্সলেট ইট দিলাম, আর এটা ট্রান্সলেশন করেন, ভয়েস এটা কইলাম বাংলাতে, সে গুগলে নোয়াখালীর কথা বোঝেনি, ওমা হেতে আরবিতে একটা ট্রান্সলেশন করছেন, হেতে করে দিছে নেম বায়দাত তাবুল, মই লোককে করতেছে ভয়েস দি নেম বায়দাত তাবুল, আমি কইছি কি মুতিয়াই হুতি যাও, তাহলে ওমা হাতে নোয়াখালীর কথাও বোঝে, অবাক কাণ্ড। এই লোয়াইডা পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা ট্রান্সলেশন করিয়েলা, ভিতরে মাত্র লোয়া, কি বুঝেন? আল্লাহ জ্ঞান সব দিয়ে দিছে। তাইলে এ কুত্তা মুতির না লোয়াইয়ান যদি এ ঘটনা করতে পারে, আল্লাহ যে তাম জগৎ নিয়ন্ত্রণ করে, আল্লাহরও সফটওয়্যার আছে, বাহিনী আছে, তাদের নাম ফেরেশতা, তাদের নাম। এই আলোচনা 4 ঘন্টা করতে আইলে তো কলজা ঠান্ডা করতে আইতাম, কারণ 4 ঘন্টা করার মতো তো সেই সময়টা নাই। তবুও কিছু হিন্টস দিচ্ছি, আল্লাহ যাতে 1 ঘন্টার আলোচনায় আপনাদের যাতে জাহেরি বাতি নিয়ে এলেন কলবে যাতে এলকা করে, সে সাহায্য আমার মুনিবের কাছে চাই, পড়ি আমিন।
তো আয়াতে কারিমা যেটা পড়ছিলাম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর আমি রক্ষাকারী নিযুক্ত করছি। তোমরা সব সময় রাডারের ভিতরে আছো। ও রফিকুল্লাহ কি করো, কি করো না করো সব কিছু তোমার সার্ভে করবার লাই, হিসাব নিকেশ নেওয়ার জন্য, সার্বক্ষণিক তদারকির জন্য আমি লোক নিয়োগ করছি। তাদের নাম ফেরেশতা কিরামান কাতিবিন। দুই কান্দে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা। তারা লেখে। তারা কি করে? তিন সময় তারা আমনের থেকে আলো হয়ে যায়। বাথরুমে যাইবার সময়, স্ত্রী সহবাস করবার সময়, আর একটা কোন সময়, আরো একটা সময় আছে, একটা তো মনে আসতেছে না। তিন সময় তারা ফেরেশতারা আপনার সাথে মানে জনবী অবস্থা, গোসল ফরজ হইলে বাথরুমে ঢুকার সময়, এই তারপরে সহবাসের সময়, এই তিন সময় ফেরেশতারা আমনের থেকে আলোক হয়। বলে তাইলে হুজুর আগ্রা খোলাতে বা যা করতে পারি, হ্যাঁ তার দূর থেকে সফটওয়্যার সেন্সর বসাই রাখে। আফসারি তুমি কিতা করো রে, সব ভিডিওতে দেখা যায়। সুবহানাল্লাহ নাই? কত সুন্দর সুন্দর হাদিস আছে। আল্লাহু আকবার, আমিন পড়ি। কথা বলিও না, এনে কথা বলতেছে। তোমরা মেহমানদেরকে কষ্ট দিও না। তারা রাত 11টা পর্যন্ত বইছে, দুই চারটা কথা শুনবার লাগে। এ দড়ি লইয়া নেন, ফাত করে দড়িয়ে নিয়ে খাটের নিচে বাঁধে থাকে করে। হ্যাঁ, এনে হিয়ানে থাকবে তো কথা না। মানুষগুলোর বদদোয়া কামাইয়েন না, মানুষটি বাড়ির যেতেই রূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার রাসূল সাল্লাল্লাহু ও বলছেন আল্লাহ ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। কারা জানে? ফেরেশতারা। আবার আল্লাহ জাল্লা শাআনু আপনার সফটওয়্যার এক কান লাগাই দিছে। কো বান্দা তুই যেটা কইবি, কইবার আগে যেটা চিন্তা করস হিডাও আই আল্লাহ জানি। আটকালাইছে ফেরেশতারা, তো মনের ভিতরে রান জানে না, হিয়ানের দায়িত্ব নিছে আল্লাহ। আল্লাহু আ'লামু বিমা ফি নুফুসিকুম ইতাকুনু সালিহিন, তোমাদের অন্তঃকরণে কি আছে বলবার আগে আমি আল্লাহ জানি। যদি তোমরা নেককার হও তাহলে তো ভালো কথা। এবার হুজুর যেটা মুখ দি কইলাম, তারপরে যেটা হাঁটাচলা করলাম, নড়াচড়া নাই, হিডা কি আর কে করতে পারবো? ফেরেশতারা ক্যামেরা করলো তো বুঝ দায়িত্ব ন। আই হুন্ডা তার শাসি আম্মারে ফিসি দি লই বইছি। শাসি আম্মার গেড়ির এমনি মাইতে ধরছে বা হেড বাই ধরছে, হুড়ি যাবেন তো আন্টি একটু ধরেন। এখন হাতের এ সফটওয়্যার ইডা হেতে লাগছে, আর একটু হালকা কদুর বালা লাগে। আল্লাহ ক সামড়ারে সাক্ষী নিউমায় আর ট্রাইব্যুনাল ইয়মাতা সাদুসুলু দুহুম, তোমাদের সামড়া সাক্ষী দিব, মুখের অফ করে এলাইম আলিয়ামন আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখ বন্ধ, সামড়া সাক্ষী দিয়া লাই আল্লাহ। স্বাস্থ্য বোনের হাতে হিসি দিলে হুন্ডাত করি লই রামগঞ্জ কলেজ গেছে, সরকারি কলেজ, হাতে 3টি আর ভালো লাগছে, চামড়ার লগে চামড়া দিয়ে দিলে যে হাতের চামড়াটা। তখন আর আপনার উপায় নাই, তাইলে আপনি সব লিঙ্গে আল্লাহর নেটওয়ার্কের ভিতরে আপনি আটকা, ঠিক কিনা? সব জায়গা আপনি আটকা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো কিরামান কাতিবিনা জানে। হাদিস একটা লইছি তিবরানী শরীফের, হুজুরের স্বাস্থ্য ভাই, কলজার টুকরা স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমার স্বাস্থ্য ভাইরে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে বলতে শুনছি, আমার দুই কান শুনছে। কিতা কইছে আল্লাহ রাসূল কয় ইন্না লিল্লাহি মালাকান, আল্লাহর একজন ফেরেশতা আছে। কত ফেরেশতা আছে, কত বড় বড়, এমন এমন ফেরেশতা আছে। জিজ্ঞের আল্লাহ কল্লাহ কিলা লাহুল তাকিমিস সামাওয়াতি ওয়াল আরদিন বিলুকমাতিন ওয়াহিদাতিন, ও ফেরেশতা একটা লোকমায় 7টা ভাগ আসমান আর জমিন খাইয়ালাও, এক লোকমা দিয়ে এমনি দড়ি খাইয়ালাও। এরকম এত বড় বড় ফেরেশতা আছে। এই কথা বুঝাইতে আপনারে অন্তত 1 ঘন্টা সময় নিলে তো আপনার কথা খাবার দিতে পারতাম।
এক এক ফেরেশতা আছে আল্লাহ, 7 তবক আসমান জমিন খাইলে তো আরে কোন রবের বান্দা আমরা? এর রব ভাই খুশি না বেজা? আইয়েন আপনারা আমার বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাম এই বয়ানটা তো শুনছেন। কালকেও আমি এই বয়ানটা করছি বিবির বাজারে, বিবির বাজার গ্রামগতি। আমরা যে আসি এই জায়গাটাতে, বিজ্ঞানীরা আমরা কোথায় আছেন? বাংলাদেশে। হেতে কোথায় আছে বাংলাদেশটা? হেতে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে আছে। 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 ডিগ্রি মিনিট পূর্ব দ্রাঘিমাংশাঙ্গ হজরত বাংলাদেশ অবস্থিত। হজরত বাংলাদেশ শরীফ কোথায় আছে? হেতে হজরত এশিয়া মহাদেশে আছে। এশিয়া কোথায় আছে? 7926 মাইল ব্যাসের পৃথিবীতে আছে। তো পৃথিবী কোনায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 18টা শূন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে দেশে এই সৌরজগৎটা আছে। তাইলে এই সৌরজগৎ কোনায় আছে? এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে আছে। গ্যালাক্সি ক্লাস্টারে 7 নম্বর দেশটা কোথায় আছে? জগৎটা এটা আছে অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশটা কোথায় আছে? এরকম হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। ওই জগতও আবার 2000 কোটি গ্রহ নক্ষত্র আছে। তো তাইলে এই ত্রিফল সুপার ক্লাস্টার কি এই 9টা দেশ কি পৃথিবীর শেষ সীমা এই মহাশূন্যের মহাজগতের? বিজ্ঞানীরা কয় না। হজরত বিজ্ঞানী হুজুরেরা কইতে আছে 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99.99 অনন্ত মহাশূন্য খালি। এটার উপরে প্রথম আসমান, সেই আসমান, তারপরে দ্বিতীয় আসমান হিয়ানো জগতেরই আছে। শুধু সূর্য, এই পৃথিবী তো সূর্য খোদার কাটা বড় 13 লক্ষ গুণ। 53টা গ্রহ নক্ষত্র হাতের হলা অজ্ঞার নাম আছে এমিক্রন সিটি নক্ষত্র। এই 3 কোটি সূর্যরে আব্বারে হাতের হেডের ভিতরে ঢুকালাই তো। আরে এতদিন বিজ্ঞানীরা কয়, মোহাম্মদ সাল্লাম যে কয় একটা জান্নাতির 10 দুনিয়ার রহমান জান্নাত দিব, জাগা এডি কন। এখন মহাশূন্য আবিষ্কার করে কয় জাগা এডি আছে 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 হে ও আসেনি জাগা আছে। রমনপুর আধা ডিসিমিল ঠেললে কল্লা হালাই দে, তুই ঠেললি কে আঙ্গ বাড়ি সাইড ওয়াল, তোর আব্বার জাগা নি 10 দুনিয়ার রহমান। এরবারে দ্বিতীয় আসমান থেকে নবীজি বলছে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এটা কি হেলিকপ্টারের রাস্তা না বিমানের রাস্তা না আখেরাতের রাস্তা? এই রাস্তাটা ধরে এই রাস্তাটা হচ্ছে আলোক বছরের রাস্তা। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। ছায়াপথ বিশ্বের এক মাথা থেকে আরেক মাথাতে শুধু আলো পৌঁছতে এত জোরে এত দ্রুত গতিতে 9,75,00,000 বছর সময় লাগে। আল্লাহু আকবার। এটা তো সৌরজগৎ মিল্কি ওয়ে, এর হরণ 9 জগৎ। এরপরে দ্বিতীয় আসমানের ঘটনা এখানে আছে, জগতেরই আছে। বিজ্ঞানীরা কয়, হজরত আমেরিকা নাসা হুজুরেরা কইতে আছে ব্যাগ হুজুর, যে হুজুরগো কথা তোরা মানস, আঙ্গ হুজুরগো কথা তো তোরা ভাত্তা দেশা। তারপরে তৃতীয় আসমান হিয়ানো জগতেরই আছে। 7 আসমান পারই 70,000 নূরের ফর্দার দেশ। এক দেশে তো আরেক দেশ আরো বড় আরো দূরে। তারপরে মালায়ালার 5টা রাষ্ট্র, হিড়ি আরো দূরে আরো বড়। তার চেয়ে দূরে এবং বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমাদের আল্লাহ। মাথা ধরবো কেমনে রে ভাই? আঙ্গো মাথা তো ছোট। এই পৃথিবী তো তুই আর আইকো, এই গ্রহ নক্ষত্রের তুলনা পৃথিবী তো মেপে দেয়া জানা রে। মাগো ইডের পৃথিবী লিখিতা হাঁস মহাদেশ, 7 মহাদেশ, 5টা মহাসাগর। মাগো হিমালয় পর্বতে গেছি, কাশ্মীরে তো শুরু হয়েছে এতে, চীন দেশ শেষ হয়েছে হুজুর। দেখতে আছি খালি এতে 8,000
8 মাইল উপরে এত লম্বা। গেলাম সেদিন চাই আইলাম, আহা বড় ভালো দেখছি আল্লাহ। কিন্তু পৃথিবীর 8টা নদী, কিন্তু হানি টানি দেয় আঙ্গ পদ্মা মেঘনা যমুনা আঙ্গরে ভাত খাবায় আল্লাহ, সোহান আল্লাহ। কি ব্যবস্থাপনা রে, কত বড়। তো এই যে 7টা মহাদেশ, এটার ভিতরে 260টা রাষ্ট্র। মাগো এটার ভিত্তি বেলিগিতা বাংলাদেশ, ওমা এটার ভিত্তি বেলিগিতা রামগঞ্জ থানা, এটার ভিত্তি আঙ্গ রমনপুরও আছে, উত্তর এরিয়া দক্ষিণ এরিয়া আছে, আরো হেদায়তুল্লাহ আছে, কুদ্দুস আছে। আব্বা ইয়া মাতা কুদ্দুসের মাতার ইয়েন্দে মগজ এদ্দুর কদ্দুর আতকুল আতকিচ্ছত আত অবশ্যই গেছে এদ্দুর কদ্দুর। এতে আব্বা ইয়া মাতা ইয়েন লই কই দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ কা তোর গনবার টাইম আসেনি, আর এক এক ফেরেশতা আছে, যদি কই একটা নেলা দিকাই এলাছে, তাইলে এরকম জগৎ আর এরকম বড় বড় ফেরেশতা কত হাজার কত কোটি আছে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিক, আপনার প্রভুর সৈন্য সামন্ত কত আছে আপনার প্রভু ছাড়া কেউ জানে না। লিল্লাহে তাকবীর। তুই কহসের বিজ্ঞানী কটে আর রাডার বানাইছ, তুই কিতে কিতে স্ফুটনিক বানাইছ, আন্দার দেশ যায় আর 20 মিটার বেগুনা আসে কম্পিউটার সাইতে আছে, 20 মিটার পরে সাঁতার দেশ যার 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 গেছে। আল্লাহ গনেনি তোরে, বেটকা সার মতো আল্লাহ গনেনি তোরে, জোরে কর আল্লাহ গনেনি তোরে। নবীর হাদিস কি মেসেজ দিচ্ছে ও 7 আমার কথা ন, তিব্রানি শরীফের হাদিসে প্লুরাল নম্বর ব্যবহার করছে আমার নবী দো জাহান। তিব্রানির 11তম খণ্ডের 11,476 নম্বর পৃষ্ঠার 76 নম্বর হাদিস। রসুল আরবি সাল্লাল্লাহু কয় সামাওয়াত, তামাম আসমান সমূহ, ওয়াল আরদিন, সকল পৃথিবী বস্তু জগৎ, যদি কেউ একটা লোকমা দেখা আছে খাই লিব। আঙ্গর রব কত বড় দেখ, সত্যি কেমন রবের আড়া বন্দা। আঙ্গর রব হুটবুনি, হ্যাঁ আঙ্গর রব হুটবুনি। আল্লাহ আল্লাহ শানু কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাব, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনার মহিমান্বিত সম্মানিত রব তার ফেস ধ্বংস হইতো না, বসকাইতো না, আপনার রব অবিনশ্বর ভাবে থেকে যাবে। এই আয়াতটা ভরে আমি কান্দে দিছি, গো আল্লাহ দুঃখ নাই। 2023 সালে ওয়াজ করি এর আল্লাহ পৃথিবীব্যাপী আমার ছেলে আল্লাহ 200 বছর পরে আইলে আমার ওয়াজ কেউ হিনত না, আমার শ্রোতা করে এত ঠাটানি দিয়ে এত বেজ্জিতি করি, কিন্তু 200 বছর পরে আইলে আর শ্রোতারা তো আর চিনি না লোক নয়, আর কেব নতুন হাগলে ভাত খাইতে হয় না, হুরেন হাগল কত আইসে, কথা ঠিক কিনা? আফসার হিসাব কথাটা বুঝলাম না, বুঝাইতেরও ভাই সময় লাগে। কেন ওয়াজ করতাম? তোর দাদার আব্বার আব্বা, তোর আব্বা তোর যেভাবে আদর করে, আমরা যেভাবে আমাদের সন্তানের আদর করে, আমি মনে করি দোয়াতে তো শুধু দাদা পর্যন্ত যায়, আল্লাহ আমার আব্বারে বাপ দাদারে মাফ করে দিয়ে, তাইলে আমার ছেলেরা আর আব্বা পর্যন্ত যাইব, আর দাদার পর্যন্ত যাইতো একজন মাইনাস হয়ে যায়। কিন্তু আর দাদার আব্বারেও তো তার আব্বা কত মায়া করছে, এ কথাটা আমার মনে কয়েকদিন ঘুরপাক খায়। দাদার আব্বার আব্বা মানে আর দাদার দাদাও তো নাতিরে কত আদর করছে। এ তোর দাদার দাদা যদি রমনপুর আইয়ে লাড়িবদ্দি বুড়ার শুরুতে আসসালামু আলাইকুম নাতিরা আসত্তি বালা আসি বালা, আপনি কেউ আয় পরে পরে যদি আর দুটো ভাত খাবা খান কই রে, তুই করিমের উত্তম, তোর আব্বার নাম তো জসিম, তোর দাদার নাম হেদায়তুল্লাহ, যে তো তোর দাদার আব্বার নাম কিতা জানি না তো, সেটা আয় জানি আয় জানি, আব্বার নাম হইলো তারপরে হাবিব, আর না কেন জানেন? আয় জানি। এই তোর দাদার আব্বার আব্বা হইলাম আই, হাতে মাইক লাগা জোগাড় দিব ভাত খাবানি ধর, ইয়ো কাকু স্যার আপনারা কে আছেন আইয়ে নেই বুড়িকে কতু আই কয় বলে আঙ্গো বাপ দাদার দাদা এবার আঙ্গো বাড়ি দখল করতে হাঁটে। বুঝছ কথাটা একটা ফিলোসফি খেলাছি, কারণ এই বুড়িকে যে তোর দাদার দাদার দাদা, তাম দুনিয়াতে কোনো প্রমাণ নাই, সিএসএ বুড়িকার নাম নাই, সিএস তো নাই, দলিল আদিল্লা সব মালখানাতে ধ্বংস করে গেলেছে কয়েক বছর পর পর, লক্ষ্মীপুর সব দলিলগুলা সব উড়িয়ালায়, শুধু বালামের নম্বর থায়
তারপরে 200 বছর আগের নম্বরগুলার বালামো নাই। আল্লাহু আকবার। আগরে সিনার মতো লোক নাই, এসে লুকাস পৃথিবীতে আমরা আছি। তাহলে মালিক ধ্বংস হইতো না, আমি অবাক হইলাম। আল্লাহ আপনি যেহেতু ধ্বংস হইতেন না, আপনি যেহেতু থাকবেন, আমি ধ্বংস হইবার পর আপনি আর হাসর মাঠে উড়াইবেন কোন ভাইয়া কোন বলিয়া, আপনি আমারে জান্নাতের দিকে নিবেন, এর চেয়ে আনন্দ আর রাখি কোথায়? অনেকে বান্দারা নিজে হাতে খোদা বানায়, খোদা বানায় উজা করি, আবার খোদার ভিতরে তারপরে বাঁশের কঞ্চি লাড়ি ভরে দিছে খোদার ফাঁসাদি, তারপরে বেনি আছে যে তালের বান্দা হে তালের খোদা। কথা ঠিক কিনা? খোদাও শেষ, বান্দাও শেষ, খোদা হুড়ি গেছে। খোদা আঙ্গ খোদা হুটবো নি? আল্লাহ জাল্লা শানু কো বান্দা রে, আই কোন জাতের আল্লাহ জানিল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমাদের প্রভু ধ্বংস হবে না, অবিনশ্বর তিনি থেকে যাবেন। আল্লাহু আকবার। কোম্পানি না উঠলে মালিকের বেতন বাদ যাইব নি? কোম্পানি যদি কালা ধোঁয়া আমারে হুড়ি যায় কান্ডে মনির, তাহলে বেতন দিব কত? মামলা করবেন কোম্পানির, বেল তো নাই, লাভ নাই, হাতে দেউলি হয়ে গেছে। কি ওলিয়া দেউলিয়া কি তারে? তাহলে আঙ্গর রব দেউলিয়া হইব নি? ওই মদিনার নবী কয়, হুজুরে আল্লাহর ম্যানেজার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ জাল্লা শানুর এক এক ফেরেশতা আছে, যদি কও লাও লাউল তাকামা, যদি বলা হো লাউল তাকামা লুকমাতান ওয়াহিদা ওয়াহিদাতান, তারপরে সামাওয়াতি ওয়াল আরদিন, তারপরে যদি বলো এক লোকমা ও ফেরেশতা তুমি এমনি ধরি খাইয়ে লও, এই জগৎটারে খাইয়ে লাইব, তাইলে আল্লাহর আরো কত কত ফেরেশতা আছে, কত কত জগৎ আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? আস্তে আস্তে আমি কইব ইনশাল্লাহ। তারপরে একটা আয়াত কয় সূরা শুরার 5 নম্বর আয়াতে কয় তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, কয় আসমান সমূহ ভাঙ্গি চুরি, ফেরেশতারকে মাথা থড়ি যেত লাগে, তারা ডরে। ফেরেশতারা ডরে কি কয়? ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুন, ডরে আল্লাহ জিকির শুরু করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তারা আল্লাহ জিকির শুরু করে দেয়। বিহামদি রাব্বিহিম, তাদের প্রভুর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদে আই লিমান ইয়াঈশু ফি কারিয়াতি রমনপুর, জমিনে যারা বাস করে, রমনপুরে যারা আছে, এর গোল্লায় ফেরেশতারা ক্ষমা চায়, আল্লাহ আসমান ভাঙিয়েন না, ভাঙিয়েন না, মানুষটি মারিয়েন না, তাকে দয়া করেন, মায়া করেন, রিজিক দেন, রহমত করেন, অ্যাক্সিডেন্ট বাঁচান, রোগ শোক ভালো করে দেন, তাকে দয়া করেন। এই লোকগুলা ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে দয়া আছে আঙ্গুল্লাহ। আলা ইন্নাল্লাহা, সাবধান, নিশ্চয় আল্লাহ, ওয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এনে একখান সুন্দর কথা গেছে, ইয়েতাফাত্তার না, আসমান বাগি শেষ হয়ে যেতে লাগে, মাথা থইতে লাগে, এডি ফেরেশতারা দেয়। এখন বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে, সায়েন্সে করতে আছে এই সৌরজগৎ সহ সেন্ট্রাস বিশ্ব একটা আছে, ট্রাকে ব্রেক করে দিয়ে দেখছেন, ব্রেক করে আওয়াজ হয় না, হাইড্রোলিক ব্রেক। যদি 10 টন মাল লয়, 40 মাইল স্পিরিটে চললে 1000 টন স্পিরিটে এতে ব্রেকটা দেয়। এই জন্য হাওয়াটা আর লোড লয় না, অতিরিক্ত হাওয়া বার করে দেয়। ভাই আমি বার হয়ে যাই, বিকট শব্দ ক্যাত করি ওড়েনি। এতে কত টন? ধরেন 1000 টনের প্রেশার লই আছে, চলতেছে 10 টন, কিন্তু যখন 40 কিলো তখন 10 টন, তখন 1000 টনের গতিবেগ। আল্লাহু আকবার। তো এখন সেন্ট্রাস বিশ্ব পৃথিবী থেকে 1,50,00,000 আলোক বছর দূরে, এগুলার আয়তন 3 গুণ বেশি সৌরজগৎ ছায়াপথ বিশ্ব থেকে। তারপরে এগুলা চাঁদের চেয়ে, সেন্ট্রাস দেখা গেলে যদি খালি চোখে দেখা যেত, চাঁদের তো 20 গুণ দেখা যেত। হোঁস পাইপ দিয়ে যেমন দমকল পানি ছোঁড়ে, ফায়ার সার্ভিসে কেন্দ্র থেকে এভাবে ইঞ্জিন থেকে কসমেটিক জেট বার করে, বর সূর্য চেয়ে 30,000 কোটি গুণ বেশি, অর্থাৎ
5,940 কোটি 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 টন। সূর্য পৃথিবী থেকে কত হাজার কোটি কোটি টন সূর্য। তারপর আমাদের পৃথিবী গ্রাম হেতে কত, হেতের ওজন হইল 6 কোটি 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 টন। তারপরে সূর্য হইল 13 লক্ষ গুণ বড়, হেতে কত গুণ, হেতে ওজন কত, 3,30,000 গুণ বেশি। 1,000 মাইল স্পিরিটে ঘুরে, প্রত্যেক গ্রহ নক্ষত্র ঘুরে। বিজ্ঞানীরা কহিয়ন ব্রেক দেয়, আওয়াজ হয়। এই আওয়াজ যদি জগৎবাসী শুনতো বাঁচত না। এখন বিজ্ঞানীরা নবীর লগে একমত হইছে। নবী যদি কয় জাহান্নামের আযাব যদি তোমরা দেখতা, ঘর বাড়ি ছাড়ি ফেলাই যেতা, বোর কাছে উঠলে শরীর গরম হইতো না। এখন সায়েন্স কয় বিকট শব্দ হইতে আছে, দূরের কারণে আগে ইয়ে পর্যন্ত আইয়ে না। আল্লাহ সাউন্ডটারে আটকাইয়ালায়। আল্লাহু আকবার। দেখেন সায়েন্সের কথাটা। তাইলে 1,000 টনের ট্রাক ইয়ান যদি ব্রেক মারবার সময় বিকট করে আওয়াজ দেয়, হাজার হাজার কোটি কোটি টন গ্রহ নক্ষত্রগুলা 1,000 মাইল স্পিরিটে চলে, কোনোটা আরো বেশি মাইল স্পিরিটে, কোটি কোটি মাইল স্পিরিটে, এত কোটি কোটি টন ওজন লই ব্রেক মারে দে তামাম